যদি কোন আল্লাহ তাআলার বান্দা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যদি প্রত্যেক দিন 11 বার পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সংসারের ভিতরে কখনো কোনো অভাব অনটন রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সংসারের যাবতীয় অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। ও বন্ধু, আপনি জানেননি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যদি এই তাসবিহটা যদি আপনি পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনে করেন ফজরের নামাজের পরে আপনি এই তাসবিহটা যদি আপনি 11 বার পড়তে পারেন, আবার এশারের নামাজের পরে যদি 11 বার পড়েন, আল্লাহ পাকের উপর দৃঢ় বিশ্বাস রেখে ভালোবাসা রেখে, তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক আপনার ঘরের সমস্ত অভাব অনটন ক্রাইসিস আমার আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে আমরা অভাব অনটনের ভিতরে নাই। যে যত বড় লোক দেখবেন তার অভাব অনটন আরও বেশি আছে না? এমন আমাদের অভাব শেষ হয় না, আমাদের টেনশন ডিপ্রেশন শেষ হয় না। আবার কিছু মানুষ হচ্ছে এমন যে তাদের ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব কিছু আছে, টাকার পরেও সে বড় অভাবগ্রস্ত, সে বড় অভাবী। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের একজন হচ্ছে অমুখাপেক্ষী, তিনি হচ্ছেন আমাদের রব, আর আমরা সবাই হচ্ছে তার মুখাপেক্ষী। আমাদের উচিত আমাদের রবের কাছ থেকে আমরা রিজিক চেয়ে নিতে হবে। আল্লাহ পাকের কাছে যেইভাবে চাইলে আমার রব খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে, সেইভাবে আমাদেরকে চাইতে হবে। তাহলে অবশ্যই আল্লাহ পাক কখনোই আমাদেরকে খালি হাতে ফিরে